হ্যাঁ বন্ধুরা, এটা অত্যন্ত আনন্দদায়ক হোমিওপ্যাথির জন্য যে একটা ভেরিকস ভেইন যেখান দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং সেটা বেশ পরিমাণ এবং পুরনো ভেরিকস ভেইন, মোটে একবারের ওষুধেই ভেরিকস ভেইনটা ভালো হয়ে গেল। হোমিওপ্যাথির সাফল্য দিন দিন বেড়েই চলছে। যাক, আমি জায়গাটা দেখাবো ভেরিকস ভেইনটা কোথায় ছিল। একটু ভালো করে দেখান। হ্যাঁ, এই জায়গায় রগগুলো একদম মোটা হয়ে গেছিলো এবং ওটা বাঁকা বাঁকা, যেগুলো মোটামুটি ভেরিকস ভেইন দেখায় সেরকমটাই। এবং এখান দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছিল। এক পায়ে না দু পায়ে ছিল? এক পায়ে, ডান পায়ে ছিল এবং সেটা প্রচুর পরিমাণ অনেক অনেক কষ্টদায়ক ছিল, ব্যথা ছিল। যাক, সাফল্যটা রোগীর মুখ থেকে। দাদা, ভেরিকস ভেইনটা আপনি কতদিন যাবৎ ভুগতেছিলেন? 3 বছর প্লাস। প্রায় 3 বছর প্লাস। ওখানে কেমন কষ্ট ছিল আপনার? আমি শুধু আপনার ফুইলা থাকতো, ভারী থাকতো, রক্ত বের হতো, এই তো? আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এই একবার মোটে ওষুধ খেয়ে আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ। রক্ত বের হচ্ছে না, ভেরিকস ভেইনটা নেই এখন, এই তো? আচ্ছা, তাহলে আপনি মোটামুটি অনেকটা সুস্থ। জি। আচ্ছা, যাও, ওষুধ দেওয়া হয়েছিল যেভাবে, সেটা হচ্ছিল আপনার ওনার 5 হিস্ট্রি সব নেওয়া হলো। বাবার ইতিহাস পাওয়া যায়নি, মায়ের বাত ব্যথা, ভাইয়ের তিল সব দিয়ে ওষুধটা যেখানে দেওয়া হয়েছে সেটা ছিল ওনার প্রস্রাবে যথেষ্ট পরিমাণ জ্বালা পোড়া ছিল এবং গন্ধ ছিল এবং ওনার মিষ্টি তীব্র অপছন্দ এবং রোগী ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, যার কারণে একবার মাত্র গ্রাফাইটিস 01 দেওয়াতে রোগী স্বাভাবিক হয়ে গেল। যাক, ভালো থাকবেন। হোমিওপ্যাথির সাফল্য। ধন্যবাদ।